بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাওলানা আবুল ভাই জি আমরা 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 সক্ষম হইছি এই অনলাইনে যাওয়ার আমরা ইনশাআল্লাহ আমরা এক্ষুনি শুরু করব জানেন 1 সেকেন্ড জাস্ট লাইভে চলে আসছে আমাদের হ্যাঁ ভালো না জানেন এইটা সমস্যা হয়ে যায় ধন্যবাদ আমরা ওকে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা দীর্ঘক্ষণ ধরে এই পেজে আমরা আলোচনার মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় মুরব্বিয়ান যারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমরা আজকের এই ভার্চুয়াল আমরা আপনারা জানেন আমাদের মাস থেকে গত সপ্তাহে গত 2.5 সপ্তাহের মতো হয়ে গেছে জনাব খলিফা মালিক স্যার যিনি আমাদের জাতীয়তাবাদীর একজন অগ্রদূত ছিলেন যিনি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিলেন যিনি অত্যন্ত সুন্দর করে বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কাজ করেছেন যেটা আমরা অনস্বীকার্য এবং তার প্রতি কৃতজ্ঞতা বোধের জন্য আমরা বিএনপি পরিবার আজকে এই গভীর রাতে একত্রিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব ফরমান এটাই হচ্ছে গিয়ে আজকের আমাদের মেইন কারণ তো আমার উদ্দেশ্য হলো গিয়ে আমরা যারা এখানে আছি আমরা প্রথমেই আমরা আমাদের যারা সিনিয়র যারা আছেন ওনাদের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনবো ওনাদের কাছ থেকে তো আমি অনুরোধ জানাবো প্রথমেই যদি আমাদের আনমিউট হয়ে গেছে আপনারটা ভাই আপনারটা আনমিউট হয়ে গেছে জি জি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শুনবো তো প্রথমে আমাদের মধ্যে প্রথমেই এখানে আমি আপনারা দেখছেন আমাদের অভিভাবক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ এম এ মালিক সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব কৈশোর এম আহমেদ সাহেব যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে আছেন ফ্রান্স বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তাহের ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নেদারল্যান্ড বিএনপির শরীফউদ্দিন সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তারপরে আমাদের মধ্যে আছেন যুক্তরাজ্য মহিলা দলের সাধারণ সদস্য সচিবা আঞ্জলা আলম আমাদের মধ্যে আছেন সম্মানিত উপস্থিতি তারপরে আমাদের মধ্যে ফেরদৌস আলম আছেন যুক্তরাজ্য বিএনপির জয়েন্ট সেক্রেটারি আমাদের মধ্যে কানেকটিকা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আম্বিয়া টিপু যোগদান করেছেন আমাদের মধ্যে আছেন মাওলানা শামীম আমাদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের তরিকুল ইসলাম তরিক আমাদের মধ্যে আছেন আমাদের মধ্যে ইয়াসিন আলী আছেন আমাদের মধ্যে দিলাল আহমেদ আছেন যুক্তরাজ্য বিএনপির আমাদের মধ্যে উপস্থিত আছেন
বাবুল আহমেদ চৌধুরী জয়েন্ট সেক্রেটারি, আমাদের মধ্যে আছেন এই আমার সহযোগী লুৎফুর রহমান পিন্টু সাবেক ছাত্রদল নেতা, আমাদের মধ্যে আছেন এই পেজের আরেকজন এডমি মাসুদুর রহমান মাসুদ, আমাদের সাথে আছে ইয়াসমিন আছে সম্মানিত উপস্থিতি। আমরা পর্যায়ক্রমে আমাদের মধ্যে রফিকুল ইসলাম সজীব আছে, তারপরে আমাদের মধ্যে আছে রাকিব আছে, আমাদের মধ্যে আছেন কবির মোল্লা আছেন সুইজারল্যান্ড থেকে, আমাদের কাছে সুমাইয়া, আমাদের মধ্যে আবুল হোসেন নিজাম আছেন আমাদের মধ্যে, তারপরে আমাদের মধ্যে রুহেল আছেন, তারপরে ডক্টর ইরশাদ রশিদ আছেন আমাদের মধ্যে, আমাদের মাহমুদ আলী স্মৃতি সংসদের সাদিক আহমেদ আছেন আমাদের মধ্যে, তারপরে এরপরেও আরো আরো অনেক আমাদের মধ্যে ব্রাজিল থেকে শরীফুল ইসলাম মুন্না আছেন আমাদের মধ্যে, আমাদের মধ্যে আবুল হোসেন নিজাম আছেন, তারপরেও আরো আমাদের মধ্যে শিপার রেজা আছেন আমাদের মধ্যে, খান সাহেব আছেন, তারপরে তাহের ভাইকে তো বলছি। তো যাই হোক, আমরা আজকের এই যে সংক্ষিপ্ত আলোচনায় বাউল চৌধুরী আছেন, আমাদের মধ্যে আরেকজন আছেন আমার সহযোদ্ধা জনাব কৃষক দলের সদস্য সচিব ইব্রাহিম মিয়া, সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন জনাব তাহের ভাই আসলে আমাদের অত্যন্ত একজন মায়ার মানুষ, উনিও আছেন। তো আমরা পর্যায়ক্রমে আমাদের সিনিয়র যারা আছেন আমি তাদের কাছ থেকে আমরা অল্প কিছু করে শুনবো। তো আমি প্রথমেই লুৎফুর রহমান পিন্টুকে সংক্ষিপ্ত আকারে, যেহেতু কারণ আপনারা জানেন যে আমি যুক্তরাজ্য বিএনপির পরিবারের একজন সদস্য, তারপরেও আমি একটা পেজ চালাই, যে পেজের মাধ্যমে আজকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদক এবং আমাদের বিশ্বের বিভিন্ন জায়গার নেতৃবৃন্দ আমাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছেন। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সাথে আমি একটি কথা না বললেই নয়, কারণ এটি আমার উপর একটি দায়বদ্ধতা রয়ে গেছে, কারণ দীর্ঘদিন ধরে যিনি যুক্তরাজ্য বিএনপির হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই খলিফা মালিক সাহেব কাজ করে গেছেন, সেই সুবাদে আমি এই পরিবারের কনিষ্ঠ সদস্য হিসেবে আমাদেরকে অনেক আদর করতেন। তো এই লকডাউনের প্রাককালে বিশ্ব যখন ভার্চুয়াল জগতে বড় সমান হয়ে যায়, ঠিক তখন আমরা জাতীয়তাবাদের কথা যখন বলা যাচ্ছিল না, তারেক রহমানের বাণী যখন পৌঁছেছিল না, বেগম খালেদা জিয়ার কথাবার্তা যখন এই ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত সরকার কোথাও পৌঁছাইছিল না, তখন আমরা চেষ্টা করেছিলাম। তখন ডক্টর মালিক সাহেবের আশ্রয় শরণাপন্ন হওয়ার পরেই উনি আমাকে যে আমার যে পেজ অলওয়েজ নেসেসারি থিঙ্কিং নিয়ে উনি বলেছিলেন যে এটার নামটা রেখে দাও এটাই। যাই হোক, এখানে পিন্টু আছে আমার সাথে। তারপরে উনাকে নিয়ে বললাম কি প্রোগ্রাম করব, উনি বললেন যে খালেদা জিয়া বাংলাদেশ। আমি প্রায় 15টা প্রোগ্রাম করছি খালেদা জিয়া বাংলাদেশ, এখানে ডক্টর মঈন খান থেকে শুরু করে সবাই এসেছেন। তো এখানে খন্দকার মুশারফ স্যার এসেছেন, এখানে বাংলাদেশের অনেক কৃত্রিমান রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা চেষ্টা করেছি আনার জন্য। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এই রেকর্ডগুলো আমি যুক্তরাজ্য বিএনপির হাতে তুলে দেব, কারণ ডক্টর মালিক সাহেব এত কথাবার্তা বলে গেছেন যে কথাগুলা আসলে আমরা রিয়েলাইজ করি না যে উনি এত সকাল আমাদেরকে ছেড়ে চলে যাবেন। বেগম খালেদা জিয়া এবং লেজেন্ডারি অফ বেগম খালেদা জিয়া লেজেন্ডারি অফ একটি বুক উনি প্রকাশ করেছিলেন, যে বুকটি উনি আপনাদের দু একবার অনলাইনেও বলেছিলেন যে এই বুকটি আমার এই পেজ থেকে লঞ্চিং করা হবে। ডক্টর মঈন খান কথা বলেছেন, মুশারফ হোসেন শাহরুখ কথা বলেছেন, নজরুল ইসলাম খানও এই কথা বলেছেন, আর আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ যখনই যারা উপস্থিত হয়েছেন ওনারা বলছেন। তো এই দিক দিয়ে আজকে আমি এই যে বলছি যে আমি দায়বদ্ধ, আমি ঋণাবদ্ধ জনাব খলিফা মালিক সাহেবের যে কার্যক্রম বা বিএনপির যে কার্যক্রম এইটুক নিয়ে। তা যাই হোক, আমি কথা বাড়িয়ে লাভ নেই। আমি লুৎফুর রহমান পিন্টু আমাদের মধ্যে ইতিমধ্যে সম্পৃক্ততা ঘোষণা করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি এবং এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান সাহেব। ধন্যবাদ মাহিদ ভাই। আমি অনুরোধ জানাবো লুৎফুর রহমান পিন্টুকে সংক্ষিপ্ত আকারে যে আমাদের বিগত দিনে লকডাউনে যে ডক্টর মালিক স্যারকে নিয়ে আমি এই পেজ থেকে যে আমরা যে কিছু প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রাম নিয়ে যদি আমরা কিছু বলি বা আমরা উনার উচ্চারণ করার জন্য আমি প্রথমেই লুৎফুর রহমান পিন্টুকে বলছি। পিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন যে এনটিভিটা মালিক স্যার আমাদের উপদেষ্টা ছিলেন এবং আবুল হোসেন ভাই আমাদের এই দলের প্রধান এবং
আমি ওনার সাথে আজকে অনেকদিন ধরে এনটিটিভিতে কাজ করতেছি। তো আমাদের সাথে আরেকজন বাংলাদেশ থেকে কাজ করে, আরিফুর রহমান মিঠু। দুজনে মিলে আজকে এই জায়গায় আসা, প্রতিটা নিয়ত আমাদেরকে মালিক স্যার প্রতিটি জিনিস উপদেশ দিয়ে গেছেন, কি করতে হবে না করতে হবে। ওনার একটি বই ছাপানোর কথা ছিল, তো সেটি উনি বলতেছিলেন, বলেছেন তুমি সুস্থ হও, আমি সুস্থ হওয়ার পরেই বইটা পাবলিশ করবো। এই কথাগুলো আসলে ওনার এত ইচ্ছা, এত চেষ্টা বিএনপি সম্পর্কে, এবং এত মানে ওনার পরিকল্পনা, এবং আমাদের যারা সিনিয়র নেতা মহিদুর রহমান ভাই, মালিক ভাই এবং কয়সার ভাই, ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রত্যেকে আমাদের পরিবারের সদস্য, আমরা মনে করি আমাদের গার্জিয়ান। আজকে যে মানে কি বলবো, ডক্টর মালিক স্যার একটা ছোট্ট ঘটনা বলি। অনেক আগে 2009 সালে ছবিটা আপনারা দেখেন, মুহিত ভাই, আমার তখন মুহিত ভাইয়ের সাথে আমরা একসাথে যেতাম। তো যখন এখানে এই ছবিটাতে আসলে দেওয়ার কারণ হচ্ছে যে 2009 সালে যখন মুহিত ভাইয়ের সাথে আমি ঘুরতাম, তো তখন মুহিত ভাই আমাকে ডাকলেন। ডাকার পর আমি একটু ইতস্তত বোধ করেছি যে এত সিনিয়র লোক, কিন্তু নতুনদের যে ওয়েলকাম জানাতে হয়, এটা ডক্টর মালিক স্যারের কাছ থেকে আসলে শিখেছি। যে এই তুমি বসো, তুমি বসো, আমাদের সাথে বসো। মুহিত ভাই তো সবাইকে, মালিক ভাই আমাদের সবাইকে আদর করে ছোট ভাই হিসেবে। তো ডক্টর মালিক স্যারকে দেখেছি ওয়েলকামিং জানানো, যে নতুনদের ওয়েলকাম জানানো, এটা একটা অনেক বড় পাওয়া স্যারের কাছ থেকে। তো আপনারা সকলকে ধন্যবাদ আমাদের এনটিটিভি পরিবারের পক্ষে। আপনারা সকলে আমাদের টক শো গুলোতে আসেন। আমি বিহাইন্ড দ্য সিনে কাজ করি সবসময়, আপনাদের সামনে আসি না। তো আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সবার বক্তব্য আমরা প্রায় সময় শুনি। আপনাদের আমাদের পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, স্যারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, ধন্যবাদ পিন্টুকে। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে আরেকজন কাজ করেন, যিনি হচ্ছেন এই পেজের অ্যাডমিন হিসেবে কাজ করেন। আমি মাসুদকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাসুদুর রহমান মাসুদ। আসসালামু আলাইকুম। আজকের এই মহতি দোয়া মাহফিল সবার সম্মানিত আমাদের ইউরোপের মুরব্বী, আমাদের অভিভাবক জনাব মাহিদুর রহমান মাহিদ ও এম এ মালেক ভাই, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, এবং আজকের এই সবাই যারা অংশগ্রহণ করছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আজকে যাকে উদ্দেশ্য করে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আমি মনে করি তাকে গভীর শ্রদ্ধার সহিত এবং তার যে মহৎ বাণীগুলি উনি বলে গেছে, এবং উনি যে আমাদের দলের একজন নিবেদিত প্রবীণ সদস্য ছিলেন, ওনাকে মহান আল্লাহ পাক যাতে তার আত্মার শান্তি দান করে এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করে, আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করছি। এবং আজকে সম্মানিত তার জন্য আমরা দোয়া করব। আমি সবাইকে আবারও সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর সদস্য তারিকুল ইসলাম তারিককে সংক্ষিপ্ত আকারে শুধু শুভেচ্ছা এবং স্যারের মাগফিরাত কামনা করার জন্য বলছি। তারিক। জি আসসালামু আলাইকুম। জি আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি শোনা যাচ্ছে, আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। জি আজকের এই মহতি দোয়া মাহফিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট রসায়নবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, সুতীক্ষ্ণ লেখক খলিফা মালিক স্যারের সদ্যপ্রয়াত খলিফা মালিক স্যারের আত্মার মাগফিরাত কামনা করে এনটিভি কর্তৃক আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আমার মাহিদুর রহমান ভাই, লন্ডন বিএনপির সংগ্রামী সভাপতি, আমার পছন্দের অন্যতম ব্যক্তি মালিক ভাই সহ উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। একই সাথে আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠের প্রাণপ্রিয় সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। সংগ্রামী উপস্থিতি, খলিফা মালিক স্যার সম্পর্কে আমি খুব বেশি জানি না, তবে যতটুকু জানি ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনের প্রাথমিক পর্যায়ে তিনি বামধারার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সেই হিসেবে শোষণ বিরোধী চেতনা তার মধ্যে সবসময় ছিল।
জিয়াউর রহমানের উন্নয়নের রাজনীতি যখন শুরু হয় তখন তিনি জাতীয়তাবাদী বিশ্বাসী রাজনীতির সাথে যুক্ত হয়ে জাতীয়তাবাদী রাজনীতি করে গেছেন। আর খলিফা মালিক স্যার টিপাইমুখী বাদ আন্দোলনের একজন অগ্রভাগের সৈনিক ছিলেন। সীমান্ত হত্যা, দেশীয় আগ্রাসন বিরোধী সকল কর্মকাণ্ডের এগেইনস্টে তিনি তার কলম যোদ্ধা চালিয়ে গেছেন সব সময়। সেই হিসেবে তিনি সর্বজন মহলে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরিবার গভীরভাবে শোকাহত, অন্যান্য সকলের মতো। তার আত্মার মাগফিরাত কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ তারিককে। আমি সংক্ষিপ্ত আকারে শুধু ইয়াসিন শুধু সংক্ষিপ্ত আকারে শুধু শোক প্রস্তাব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইয়াসিন খান, ইয়াসিন তুমি কি মাইক আনমিউট করতে পেরেছো? ইয়াসিন, ধন্যবাদ। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো, অত্যন্ত সংক্ষিপ্ত প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই দোয়া অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত সকলের দৃষ্টিতে এবং সকলের উপস্থিতিতে আল্লাহ যেন এই বিশিষ্ট ব্যক্তি এবং লেখক, সমাজসেবক এবং বিশিষ্ট চিন্তাবিদ, আল্লাহ যেন উনাকে জান্নাত নসিব করে, এই দোয়াই করি। আল্লাহ যেন ওনাকে জান্নাত কবুল করেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি দিলালকে শুধু সংক্ষিপ্ত আকারে শোক প্রস্তাব। দিলাল। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রাম উপস্থিত যে সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাইলাম। স্পেশালি আমি সুপ্রস্তাব আমি উপস্থাপন করলাম। আসলে আমরা স্বেচ্ছাসেবক প্রোগ্রাম ওই প্রোগ্রাম ওনার সাথে আমার দেখা হয়েছে, মাত হয়েছে। আসলে অত্যন্ত ভালো মানুষ আসলা। দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জীবনের সব ভুল ত্রুটিগুলো তাই ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য তাই জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি দোয়া করি। আমি রাকিবুলকে আনমিউট করে। রাকিবুল শুধু শোক প্রস্তাব সংক্ষিপ্ত আকারে পাইয়া। রাকিব। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভি কর্তৃক আয়োজিত আজকের এই উপস্থিত আমার সম্মানিত আবুল হোসেন ভাই, আমার অতি সম্মানের মালেক ভাই, দেখতে পাচ্ছি আমাদের, এবং চোখের মনি ওয়াহিদুর রহমান ভাই, সবাইকে আমার সালাম। আজকে আমরা যাকে নিয়ে কথা বলতেছি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের যা করার আছে তা হচ্ছে ওনার জন্য মন থেকে দোয়া করা, আল্লাহ যেন ওনার গুনাহগুলোকে মাফ করে দেয়। উনি বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, লেখক ছিলেন, সমাজসেবক ছিলেন। তো আমরা সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ ওনাকে ভালো রাখুক পরপারে এবং জান্নাত নসিব করুন। আমার অত্যন্ত আদরের ভাই শিপার রেজাকে। শিপার, তোমার মাইক্রোফোন আনমিউট করে শুধু শোক প্রস্তাব দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। শিপার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? যাই হোক, ধন্যবাদ। আমি সম্মানিত উপস্থিতি, আমি রুহেলকে আনমিউট করে শুধু শোক প্রস্তাব সমর্থন জানার জন্য অনুরোধ জানাচ্ছি। রুহেল আনমিউট করো তোমার মাইক্রোফোন। ধন্যবাদ। আমি মনে হয় আমরা আসলে যাই হোক, আমি এবারে অনুরোধ জানাবো যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, যিনি ডক্টর মালিক সাহেবকে নিয়ে একটি ঐতিহাসিক কর্মশালা করেছিলেন,
নাসির আহমদ শাহিনকে স্মৃতিচারণমূলক কিছু বক্তৃতা দিয়ে আসার জন্য আমি নাসির আহমদ শাহিনকে জানাচ্ছি। কারণ শাহিন আমার সাথে আসলে সম্পৃক্ততা মালিক স্যারের ছিল না। এইটাই প্রথম প্রোগ্রাম যেখানে তারেক রহমান সাহেব, জনাব মালিক সাহেব, জনাব কৈশোর আহমদ সাহেব উপস্থিত ছিলেন আমার উপস্থাপনায় একটি প্রোগ্রামে। এইখানে থেকেই আমার সাথে ওনার সম্পৃক্ততা শুরু, আর জীবনের শেষ দিন পর্যন্ত ছিলাম। তো শাহিনকে আমি অনুরোধ জানাচ্ছি, শাহিন সংক্ষিপ্ত আকারে যদি একটু স্মৃতিচারণ করেন। ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যুক্তরাজ্য কমিউনিটিতে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনাব KMA মালিক সাহেব এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমরা খুব ব্যথিত। এই যুক্তরাজ্য কমিউনিটির প্রত্যেকটি মানুষ, জাতীয়তাবাদী পরিবারের এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষরা খুবই কষ্ট পেয়েছে। মানুষ মরণশীল, মানুষ জন্মিলে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। সেই হিসাবে হয়তো উনি চলে গেছেন, আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে উনার এই বৃদ্ধ বয়সে উনি শেখ হাসিনা বিরোধী প্রত্যেকটি মিটিংয়ে, প্রত্যেকটি জনসভায় উনার অসুস্থ শরীর নিয়েও আমাদের চাইতে আরো আগে উনি রাইট টাইমে সঠিক সময়ে প্রত্যেকটি প্রোগ্রামে এসে উপস্থিত হতেন। উনি ছিলেন আমাদের প্রেরণা। ওনাকে দেখে আমরা উৎসাহিত হতাম, আমাদের স্পিড বাড়তো। প্রত্যেকটি প্রোগ্রামেই উনি খুব সুন্দরভাবে বাংলাদেশে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে, এই ফ্যাসিবাদ থেকে আমাদেরকে কিভাবে মুক্ত হতে হবে এগুলো নিয়ে উনি সুন্দরভাবে বক্তব্য দিতেন। উনি আসলে একজন রসায়নবিদ ছিলেন, কিন্তু আমি দেখেছি যুক্তরাজ্যে উনি অনেক বুক লিখেছেন এবং এই রাজনীতিক অনেক কর্মশালায়, বিশেষ করে যেমন আমাদের যে কর্মশালায় উনি উপস্থিত হয়েছিলেন, উনি যে আমাদের রাজনৈতিক কর্মশালায় দেশ নায়ক জনাব তারেক রহমানের সামনে যে বক্তব্য দিয়েছিলেন, এটা আমাদের যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতা কর্মীর জন্য অনুপ্রেরণা হয়ে আছে। ধন্যবাদ। আসলে এখন আমরা দোয়ার জন্য, ওনার সুখ সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করব, ওনার জন্য দোয়া করব, এই জন্য এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমি দেখেছি গ্রুপে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামের সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য জনাব MM মালেক সাহেব, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, ইউরোপের অভিভাবক, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মহিদুর রহমান, এবং ফ্রান্স বিএনপি তাহের ভাই দেখেছি, আরো অনেকজন দেখছি গ্রুপের মধ্যে। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়াতে শরীক হওয়ার জন্য অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসির আহমদ শাহিনকে। আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, যিনি কানেকটিকা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, জনাব তৌফিকুল আম্বিয়া টিপুকে। টিপু, তোমার মাইক আনমিউট করে কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এনটিভিকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আয়োজন করার জন্য, ব্যতিক্রমধর্মী। আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আবুল হোসেন ভাইকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি বেশি কিছু বলবো না, আমি যেহেতু উনাকে যেনাকে নিয়ে আমরা কথা বলছি উনাকে আমি তেমন একটা চিনি না, অনেক শুনেছি উনার কথা। সো আপনাদের কাছ থেকে আমি ওনার কথা শুনবো এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং দলের জন্য যে ওনার যে একটা আপ্রাণ চেষ্টা ছিল, আমি ওনাকে ওনার এটার জন্য আমি সাধুবাদ জানাই এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ টিপুকে। আমি আমাদের মধ্যে কবির মোল্লা, সুইজারল্যান্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি কবির মোল্লা ভাইকে আমি অনুরোধ জানাবো সংক্ষিপ্ত আকারে একটু প্রস্তাবে বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সুযোগ্য সঞ্চালক আবুল হোসেন ভাই এবং ইউরোপের অভিভাবক বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব মাহিদুর রহমান মাহিদ ভাই এবং ইউকে বিএনপি সম্মানিত সভাপতি হাসিনা আতঙ্ক MM মালেক ভাই সহ সবাইকে আমি সুইজারল্যান্ড বিএনপির তরফ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এটুকুই বলবো যে খলিফা মালেক সাহেব ছিলেন একজন বিএনপির জন্য অভিভাবক এবং তার
বিরোহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি ওনার সম্বন্ধে ভালো একটা জানি না, তাই আমি সবার কাছে শুনবো। আমি এটুকুই বলবো যে উনি একজন, আমরা মনে করি যে ইউকে একজন ভালো কমিউনিটি ব্যক্তিত্ব ছিলেন এবং ভালো লেখক ছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং সুইজারল্যান্ড বিয়ের ভিতরে সবাই আবারও সালাম জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ কবির ভাই। আমি সংক্ষিপ্ত আকারে আঞ্জনা আলমকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আঞ্জনা আলম সংক্ষিপ্ত আকারে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে একটা দোয়া মাহফিল, বক্তব্য দেওয়ার কিছুই নাই। এখানে আমাদের সম্মানিত মাহিদুর ভাই আছেন, আমাদের সভাপতি মালিক ভাই আছেন, আমাদের সাধারণ সম্পাদক কয়সরাম আহমেদ আছেন এবং বিভিন্ন প্রান্তের থেকে বিভিন্ন ইয়ে থেকে আমাদের শ্রদ্ধেয় ভাইরা আছেন, ছোট ভাইরা আছেন। আসলে মালিক সাহেবকে যতদিন মিটিং এ, আমরা তো এমনি দেখিনি বাইরে, মিটিং এ দেখতাম, খুব মিষ্টি ভাষী একজন লোক ছিলেন উনি। দেখলে মিষ্টি ভাবে হাইসা হাইসা কথা বলতেন, বোন কেমন আছেন। যাই হোক, আজকে আমি আর কথা বাড়াবো না, আমরা আজকে তার জন্য দোয়া করি, তার আত্মার শান্তির জন্য। ধন্যবাদ সবাইকে। আবুল ভাই আপনি মিউট হয়ে গেছেন ভাই, আপনার কথা শোনা যান না। না, আমি খুঁজছিলাম যে ইব্রাহিম আমাদের মধ্যে আছে কিনা। যাই হোক, আমি আছি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, সংক্ষিপ্ত আকারে একটু বলে দাও ইব্রাহিম তুমি। ধন্যবাদ আবুল হোসেন ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের আজকের যে দোয়া মাহফিল, প্রয়াত ডক্টর খলিফা মালেক, ওনার আত্মার মাগফিরাত কামনার জন্য আজকে দোয়া মাহফিলে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করার জন্য ধন্যবাদ আবুল হোসেন ভাই। উপস্থিত সম্মানিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় মাহিদুর রহমান মাহিদ ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ জনাব যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট জনাব মালেক ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক, তিনবারের সাধারণ সম্পাদক জনাব এম কয়সর আহমেদ ভাই সহ উপস্থিত আজকে ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সকল জাতীয়তাবাদী শক্তির ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মালিক সাহেব আমাদের জন্য একটি মানে এক ধরনের একটা শক্তি আমরা হারাইছি। ওনার কাছে উনি ছিল আমাদের গার্ডিয়ান, উনি আমাদের একজন অভিভাবকের মতো ছিলেন দলের জন্য। যদিও সরাসরি উনি পলিটিক্সের সাথে জড়িত ছিলেন না, কিন্তু জাতীয়তাবাদী শক্তির জন্য উনি অনেক ইয়ে করেছেন এবং উনি ম্যাডামকে নিয়ে বুকও লিখেছিলেন, পার্সোনালি আমাকেও আদর করতেন। আজকে বক্তব্য লম্বা করব না, ওনার রুহের ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সরি, আমি ড্রাইভ করতেছি, আমি তারপরও শুনতেছিলাম সকলের কথা, অত্যন্ত আবেগ আপ্লুত সবাই। সকলের কাছে ওনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ ইব্রাহিম। আমি সংক্ষিপ্ত আকারে কিছু অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির জয়েন্ট সেক্রেটারি বাবুল চৌধুরীকে। বাবুল চৌধুরী সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। আর বাবুল আহমেদ চৌধুরী কি আছেন আমাদের সাথে? ধন্যবাদ। আমি ফেরদৌস আলম ভাইকে আমি কিছু বলার জন্য, জয়েন্ট সেক্রেটারি ফেরদৌস আলম ইউকে বিএনপি, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে প্লিজ। আর আরেকটা কথা বলে রাখি, আমাকে এই ভার্চুয়াল এই যে এই সুখ সভায় আমাকে মানে আপনারা প্রটোকল মেনটেনটা নিয়ে আমাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সরি ফেরদৌস ভাই। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনাব খলিফা মালিক সাহেব সম্পর্কে আজকে যে আলোচনা সভার আয়োজন যারা করেছেন, আবুল হোসেন সাহেব সহ যারা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আজকে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শ্রদ্ধেয় জনাব মালিক ভাই, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এবং বিএনপির সাবেক সভাপতি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় হাজরা মুহিদুর রহমান মুহিদ ভাই সহ যারা উপস্থিত আছেন এবং যারা এই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখবেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আমি যে খলিফা মালিক সাহেব সম্পর্কে যে কথাই বলতে পারবো, যেটা যে উনার যতগুলি প্রোগ্রাম আমি দেখেছি, উনি জাতীয়তাবাদী বিএনপি এবং জাতীয়তাবাদকে তুলে ধরার জন্য তিনি যে তথ্য উপাত্তগুলি তুলে ধরতেন উনার বক্তব্যের মাধ্যমে, উনার কথাবার্তার মাধ্যমে, এবং উনি যে বক্তব্যগুলি এত সুন্দর করে এত তাত্ত্বিক এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যেতেন, এতে মনে হতো যে উনি সত্যিকার অর্থে প্রতিনিয়তই যেন তিনি একজন রাজনৈতিক নেতা হিসাবে
আমরা কিন্তু ভাবতাম। তো যাই হোক, এখন উনার জন্য আমাদের আসলে উনি হয়তো আমাদের জন্য কিছু করতে পারবে না, আমরা যারা আছি এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার যারা আছে আমরা হয়তো অনেক কিছু করতে পারবো। কারণ একজন মানুষ মারা যাওয়ার পরে ওনার তরফ থেকে দুনিয়া এবং দুনিয়ার দেশ এবং দেশের ভালোর জন্য যা কিছু করা সব বন্ধ হয়ে যায়। এবং আমরা যারা জীবিত আছি আজকে যদি আমরা ওনার জন্য দোয়া করি তাহলে ওটাই হবে ওনার আত্মার মাগফিরাতের জন্য সবচেয়ে বড় পাওয়া। তো আমি বিশেষ করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি দেখেছি উনি চমৎকার একজন ভালো মানুষ ছিলেন। উনার কাজে কর্মে জাতীয়তাবাদী আদর্শ যে উনি কতটুকু লালন করেন সেগুলি উনার কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে, লেখনের মাধ্যমে প্রকাশিত হয়েছে, উনার কর্মের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে সেগুলি প্রকাশিত হয়েছে বারে বারে। আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এবং রব্বুল আলামিনের দরবারে আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলামিন উনাকে যেন ক্ষমা করে দেন। জীবনে আমরা হয়তো বাচ্চা থাকার হয়তো অনেক ত্রুটি হতে পারে, তো আমরা রব্বুল আলামিনের দরবারে আমরা তিলাওয়াত করেছি এবং এই তিলাওয়াতের ফজিলতের কারণে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ধন্যবাদ ফেরদৌস ভাই। আমাদের মধ্যে আমার অত্যন্ত স্নেহস্পদ বাবর চৌধুরী আছেন। বাবর চৌধুরী সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বাবর চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য যুব দলের সাবেক মহানগরের সভাপতি সহযোদ্ধা বড় ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন ভাইকে। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের মধ্যে অনেক জাতীয়তাবাদী প্রেমী উপস্থিত হয়েছেন। আমি সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও তিনবারের সাধারণ সম্পাদক বড় ভাই কসর আহমদ ভাই সহ এখানে সবাই উপস্থিত হয়েছেন আমাদের মরহুম খলিফা আব্দুল মালিক সাহেবের জন্য দোয়ার জন্য। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি আপামস্তক একজন জাতীয়তাবাদী প্রেমী, জাতীয়তাবাদী দলের শুভাকাঙ্ক্ষী ছিলেন। জাতীয়তাবাদী দলকে ডেলে সাজানোর জন্য অনেক প্রয়াস, অনেক চেষ্টা করেছেন। উনি আমার দেখা মতো জাতীয়তাবাদী দলের জন্য অনেক কিছু করে গিয়েছেন। আজকে এই দোয়া মাহফিলে আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং উনার সুখ সন্তপ্ত পরিবারের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেন উনাকে জান্নাত নসিব দান করুন। এবং সবাইকে এখানে আসার জন্য আমি আমার তরফ থেকে জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ উনার জান্নাত নসিব করুন। আমিন আমিন আমিন। ধন্যবাদ। আমি কাউসারুল ইসলাম, সুইজারল্যান্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি এবং একটা স্টেটের প্রেসিডেন্ট কাউসারুল ইসলামকে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে সুখ প্রস্তাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কাউসার ভাই, আপনার মাইক্রোফোন অন করুন। আর আমাদের সাথে ইসমাইল সর্দার, রফিকুল ইসলাম সজীব, সুমাইয়া আক্তার, তারপরে আমাদের সাথে আছেন মিফতা, তারপরে আছেন রফিকুল ইসলাম আছেন। কাউসার ভাই, আপনি কি আনমিউট করতে পেরেছেন? জি বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতি দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমাদের সম্মানিত মহিদুর রহমান মহিদ ভাই, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি জনাব মালেক ভাই সহ ইউরোপের বিভিন্ন জাতীয়তাবাদী শক্তি বা জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে উদ্দেশ্যে মালেক সাহেবের দোয়া মাহফিল এবং ওনার আত্মার মাগফিরাত কামনার জন্য যে তাৎক্ষণিকভাবে যে দোয়া মাহফিল আয়োজন করেছেন, উদ্যোক্তা যারা আছেন সকলকে সুইজারল্যান্ড বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মালিক সাহেব আপাতমস্তক একজন জাতীয়তাবাদী সৈনিক ছিলেন। আল্লাহ ওনাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে গেছেন, আমাদের মধ্যে থেকে উনি চলে গেছেন। আমি সুইজারল্যান্ড বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যাতে করে ওনাকে জান্নাত নসিব করেন। এবং আমরা যারা জীবিত আছি, এখনো সুস্থ আছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবার নিকট দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি
শরীফ উদ্দিন সর্দার, আপনারা জানেন যিনি মালেক সাহেবের সাথে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। নেদারল্যান্ড বিএনপির সংগ্রামী সভাপতি শরীফ উদ্দিন সর্দার। শরীফ ভাই, আপনি কি মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে তো বলা তো ঠিক না, আসলে আমাদের তো দোয়া মাহফিল, তারপর যেহেতু বলছেন একটু বলা লাগে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহতি দোয়া ও মাহফিলের উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান ভাই এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইউকে বিএনপির প্রেসিডেন্ট জনাব মালেক ভাই সহ উপস্থিত আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই মহৎ কাজের জন্য আমাদের প্রিয় ভাই আবুল হোসেন ভাই যেই এই দোয়া মাহফিলের আয়োজন করেছে তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে ডক্টর এম এ মালেক ভাই খুবই ভালো মানুষ ছিলেন। ওনার সাথে আমার এমন কোনো মাস নাই যে টেলিফোনে কথা না হয়। এই বিগত আজকে 2 সপ্তাহ যাবত এটা মিস। তার গত ডিসেম্বরের শেষ 28 তারিখে কথা হয়েছে, 5 জানুয়ারি কথা হয়েছে। আমি আমার এইমাত্র কল লিস্টটা দেখলাম। দুঃখজনক, আমরা সবাই চলে যাব, কেউই থাকবো না। ওনার সাথে আমি অনেক সময় অনেক কথাবার্তা হইতো, জানতাম, তবে ওনা খুবই ভালো মানুষ ছিল। বিএনপি কে অনেক কিছুই দিয়ে গেছে, আমরা হয়তো ওনাকে সেইটুকু আর ফেরত দিতে পারবো না। তো আমি একজন বিএনপির কর্মী হিসাবে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফ ভাই, অত্যন্ত সুন্দর করে, কারণ অত্যন্ত ভালো করে বলেছেন, কারণ উনি আমাদের একজন অভিভাবক ছিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে ইতিমধ্যেই একজন সাংবাদিক, উনি মিডিয়া লাইনের বিভিন্ন পর্যায়ে লেখালেখি করেন, কাউসারুল ইসলাম সুমন। সুমনকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করব। আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে প্রটোকলের যদি যে ব্যাঘাত ঘটছে আমার উপস্থাপনার খাতিরে, এটার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। কাউসারুল ইসলাম সুমন। ধন্যবাদ বন্ধু আবুল হোসেন। এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা সালাম, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে মরহুম খলিফা ডক্টর আব্দুল মালিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তার সাথে সাথে আমি আজকে সঞ্চালককে অনুরোধ করব, আয়ারল্যান্ড থেকে সংযুক্ত হয়েছেন আমাদের বন্ধুবর সাবেক ছাত্রনেতা আব্দুল শহীদ, তাকে অন্তত কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্রফেসর আব্দুল শহীদ সাহেবকে, আমার অত্যন্ত প্রিয় মানুষ, একটু সংক্ষিপ্ত করে বলে দেন প্রফেসর আব্দুল শহীদ। না, ঠিক আছে, ধন্যবাদ আবুল হোসেন ভাই। আসসালামু আলাইকুম। এখানে মালেক ভাই আছেন দেখতেছি। আসসালামু আলাইকুম মালেক ভাই। মালেক ভাইয়ের সঙ্গে আমার ডাবলিন এয়ারপোর্টে দেখা হয়েছিল। আমি আয়ারল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা এই বড়লেখা উপজেলার বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছাত্রদলে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই বড়লেখার আমি 91-এ ছাত্রদলের সভাপতি ছিলাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলাম সভাপতি হিসাবে। আজকে আয়ারল্যান্ডে আছি এবং আমরা আয়ারল্যান্ড, লন্ডন, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা সহ সবাই মিলে আমরা একটা কমিটি করেছিলাম, বহির্বিশ্ব জাতীয় ফোরাম বড়লেখা, সেটার আমি সভাপতি এবং এদিকে আয়ারল্যান্ড বিএনপি সাধারণ সম্পাদক। তো যাই হোক, আমি মালেক ভাই সহ প্রফেসর ভাই নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আবুল ভাই আছেন, ইউরোপের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু পরিচয়টাই দিলাম। আবুল ভাই সহ, মালেক ভাই সহ ইউরোপের নেতৃবৃন্দ সকলকে আমি শ্রদ্ধা, সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আয়ারল্যান্ড বিএনপির পক্ষ থেকে এবং বহির্বিশ্ব জাতীয় ফোরাম বড়লেখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আগামীতে সুযোগ সুবিধা পেলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য রাখবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ জানাবো আমাদের সাথে আরেকজন অত্যন্ত গুণী মানুষ উপস্থিত আছেন। আপনারা জানেন যে ফ্রান্স বিএনপির দীর্ঘদিন ধরে দায়িত্বে ছিলেন, আমাকে মাফ করবেন,
আমি অনুরোধ জানাচ্ছি, আমি আঞ্জনা আলমকে কি আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য মহিলা দলের সদস্য হিসেবে আঞ্জনা আলম, সরি, প্রটোকলের জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আঞ্জনা আলম প্লিজ। ধন্যবাদ। তাহলে আমরা তাহের ভাইয়ের কাছে চলে যাব। আবুল হোসেন ভাই, মালিক ভাই কিতা কইতে চাইরা আমি বক্তব্য দ্বারা দিয়ে দিচ্ছেন। এখন মানে ওই যে সিনিয়র, আমার মনে হয় যে যত তাহের ভাই আপনি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমি ভাই এটা তাড়াতাড়ি করবেন। জি, আসলে আমরা দোয়া মাহফিলের রাজনীতি করে এটা হয় না, বুঝছেন? আমরা দোয়া মাহফিলে যে রাজনীতি শুরু করি সেটা আসলে যুক্তিসঙ্গত না। আচ্ছা, তাহের ভাই সংক্ষিপ্ত আকারে তাহের ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে এবং প্রবাসে আমাদের বিএনপির রাজনীতিতে যিনি অত্যন্ত সুপরিচিত, আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব আবুল হোসেন ভাই, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, অত্যন্ত সময় উপযোগী, দৃষ্টান্তমূলক এবং কর্তব্যের মধ্যে যেটা পড়ে যায়, আমাদের প্রয়াত খলিফা মালেক ভাইকে নিয়ে যে আজকে যে দোয়ার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার পক্ষ থেকে, আমি আপনাদের এই সুকর্মকে শ্রদ্ধার সাথে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সবাই মিলে দোয়া করব। এই অনুষ্ঠানে, মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সর্বজনা অভিভাবক মাহিদুর রহমান ভাই, এখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সম্পাদক, এখানে উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় বিএনপি অন্যতম সম্মানিত সদস্য ইউকে বিএনপির সভাপতি জনাব এম এ মালেক ভাই, উপস্থিত আছেন ইউকে বিএনপির ডাইনামিক সেক্রেটারি জনাব এম কয়সার আহমেদ, আমাদের হল্যান্ড শরীফ ভাই সহ কবির মোল্লা ভাই, আমাদের কাউসার ভাই সহ ইউরোপের আমাদের সকল প্রিয় ভাই ও বোনরা, সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের ফ্রান্স পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, যিনি আমাদের দিয়ে গেছেন এবং তিনি আর আমাদের মাঝে নেই। তার আত্মার শান্তি কামনা করা আমাদের জন্য পর্যায়ে পড়ে যায়। তাই এই মালেক ভাইকে নিয়ে জাস্ট একটু ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের মালেক ভাই, মোহিত ভাই এবং কয়সার ভাই, আপনারা সবাই বলবেন, আমরা শুনবো। হাউস অফ লর্ডসে মালেক ভাইদের আয়োজনে আমরা ওনার সাথে সম্পৃক্ত হতে পেরেছিলাম। এর মধ্যে কয়েকটা অনুষ্ঠানে ওনার সাথে সম্পৃক্ত হতে পেরেছে। একজন ভালো সদালাপী সজ্জন হিসাবে আমরা যাকে জানি, যিনি বিএনপির অত্যন্ত দুঃসময়ে সাহসী ভূমিকা, তার মেধা দিয়ে, মনন দিয়ে আমাদের দলকে উপকৃত করেছিলেন, আমাদের নেত্রী নেতার পক্ষে লেখালেখি করে যে দলের পক্ষে দাঁড়িয়ে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, আজকের অনুষ্ঠান তার প্রাপ্য ছিল। যতটাই সংক্ষেপে হোক না কেন, এটা আমাদের বহির্বিশ্ব বাংলাদেশ থেকে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই প্রত্যাশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ তাহের ভাই। আমি আরো দুই তিনজনকে একটু পরিচয় করে দিই। আমাদের সাথে মালয়েশিয়া থেকে কদর আমাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করছে। এখানে ইয়াসমিন আমার সহযোগী আছে এখানে, তারপরে নাইমা আছে। সম্মানিত, আমরা আসলে দোয়া মাহফিলে আমাদের সিনিয়র ব্যক্তিবর্গ কিছু বলার শুনতে চাচ্ছি না, এর জন্য আমরা আসলে বলতে দিচ্ছি। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি অনুরোধ জানাবো যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, তিনবারের সাধারণ সম্পাদক এবং ডক্টর খলিফা মালিক স্যারের সাথে যার ভালো একটা সম্পর্ক ছিল, ভালো একটা যোগাযোগ ছিল, তা উনি যদি উনার মতো করে একটু এই স্মৃতিচারণ করেন আজকের এই দোয়া মাহফিলে, আমরা শুনবো। কারণ
ডক্টর খলিফা মালিক স্যারকে নিয়ে বলতে গেলে আমিও 2-3 ঘন্টা বলতে পারবো। এই করোনা প্রাককালে ওনাকে নিয়ে আমি যে কার্যক্রম করেছি, তো অন্য কোনো সবাই অন্য কোনো সময় স্মরণ সভা করব, আর সেখান থেকে শরীফ ভাই, তাহের ভাই, মালিক সাহেব, কৈশোর এম আহমেদ সাহেব, মাহিদুর রহমান সাহেবের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। ধন্যবাদ কৈশোর এম আহমেদ সাহেব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল হোসেন শোনা যাচ্ছে? জি শোনা যায় ভাই। থ্যাংক ইউ। জি শোনা যায়। প্রথমেই আজকে আমি ধন্যবাদ জানাই এএনটিভি এবং আবুল হোসেনের তত্ত্বাবধানে আজকে যে ভার্চুয়াল দোয়া মাহফিল, আমাদের সবচেয়ে প্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, শিক্ষক, রাজনীতিবিদ ডক্টর একে মালিক সাহেবের এই দোয়া মাহফিল অনুষ্ঠানটি আবুল হোসেনে আয়োজন করার কারণে, আবুল হোসেনের তত্ত্বাবধানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আবুল হোসেনকে এবং এএনটিভিকে। পাশাপাশি আজকে যারা উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত আছেন আমি দেখছি এই দোয়া মাহফিল অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান সাহেব, উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ এম এ মালিক সাহেব, উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন আবু তাহের সাহেব এখনই বক্তব্য দিয়ে গেছেন, শরীফ সাহেব বক্তব্য দিয়ে গেছেন, আমেরিকার থেকে টিপু সাহেব বক্তব্য দিয়ে গেছেন সহ আরো অনেকেই এখানে বক্তব্য, নাসির আহমদ শাহিন সহ অনেকেই, বাবর, ফেরদৌস আলম, অঞ্জনা আলম সহ অনেকেই বক্তব্য দিয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে এই দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি শুরুতে ডক্টর মালিক সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমরা দোয়া করব ওনার জন্য। আজকে এই দোয়া মাহফিলে, এই দোয়া মাহফিলে অনুষ্ঠানটি উপস্থিত হয়েছি এবং আজকে কিছু বলার জন্য, স্মৃতিচারণ করার জন্য আবুল হোসেন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। কিন্তু আমরা জানতাম দোয়া মাহফিলে এসেছি, আমি বেশি সময় নিব না। যদি ডক্টর মালিক সাহেবকে নিয়ে কোনো স্মৃতিচারণ এবং আলোচনা সভা, শোকসভা হয় তাহলে অন্য কোনো পরিসরে আমরা ওনাকে নিয়ে বলবো, ওনাকে নিয়ে বলা। ডক্টর মালিক সাহেব একটা নাম ছিল না, একজন ব্যক্তি ছিলেন না, আমার মতে উনি একটা ইনস্টিটিউট ছিলেন। ডক্টর মালিক সাহেব সারা বাংলাদেশের একজন শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। উনি পরে কার্ডিফ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। পাশাপাশি উনার শিক্ষকতার পাশাপাশি উনি লেখালেখি করতেন, অনেক কলাম লিখতেন এবং দেশের জন্য উনার অনেক একটা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনার একটা ঠান ছিল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঠানের কারণে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমাদের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যেভাবে উনি বক্তব্য দেন, উনি জিয়াউর রহমান সম্বন্ধে যতটুকু জেনেছেন, জিয়াউর রহমানকে উনি উনার মধ্যে জিয়াউর রহমানের প্রত্যেকটি বিষয়ে উনি জানতেন এবং বক্তব্য দিতেন। এবং আমাদের মা বেগম খালেদা জিয়াকে নিয়ে উনি অনেক স্টাডি করেছেন, যেভাবে জিয়াউর রহমানকে নিয়ে। পাশাপাশি আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে উনি দেখতেন, উনি বলতেন আমার ইচ্ছা আমি দেখতে চাই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশকে অল্প সময়ে বাংলাদেশটা একটি স্বনির্ভর জায়গায় নিয়ে এসেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এই দেশকে চালিয়েছেন, উনার ছেলে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই। আমি আরেকজন জিয়া দেখি উনার কাছে, আমার কাছে মনে হয় আরেকজন জিয়া তারেক রহমান। উনি সবসময় এই কথাটা বলতেন। উনি একজন রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। আমরা অনেকেই আমাদের জাতীয়তাবাদী দলের
বড় বড় প্রোগ্রাম যেগুলো হতো, স্পেশালি আমাদের নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আমাদের যে মিটিং এ থাকতেন, ওনাকে দাওয়াত দেওয়ার পরে একটা দিনেও উনি যত ব্যস্ততার মধ্যে থাকলেও উনি কিন্তু আমাদের প্রোগ্রামে, বিএনপি প্রোগ্রামে আসতেন। আসার পরে জিয়াউর রহমান নিয়ে, খালেদা জিয়া নিয়ে, তারেক রহমান নিয়ে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়, এই কথাগুলো উনি সুন্দরভাবে গুছিয়ে বলতেন। উনি রাজনৈতিক বিশ্লেষক যে, এইটা ওনার কথার থেকে এটাই বুঝতে পেরেছি আমরা। শেষ পর্যায়ে উনি বাংলাদেশের, ওনার মতে বাংলাদেশের রাজনীতিবিদের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে উনি একটি বই লিখেছেন। বইয়ের লঞ্চিংটি এখন হয় নাই। উনি বই লিখেছেন এবং বই প্রিন্টিং হয়ে গেছে। এই কোভিডের কারণে এই বইটি হয় নাই। আমি এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, আমরা ওনার সাথে কালকে একটি অনুষ্ঠানে ছিলাম, ওনার সাথে ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করব এবং ওনাদের যারা ওনার এলাকার একটি শোকসভা ছিল কালকে এবং দোয়া মাহফিল ছিল, আমি উপস্থিত হয়েছিলাম। শেষের দিকে আমি দেখছি আমাদের সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন। উনি এত বড় একজন মানুষ, বড় মাপের মানুষ। উনি সারা বাংলাদেশকে যুক্তরাজ্যতে বিভিন্নভাবে বাংলাদেশের কমিউনিটির সাথে রিপ্রেজেন্ট করতেন। কিন্তু উনার যে কালকের যে এলাকার যে ফরিদপুর এবং উনার এলাকার যে মানুষ যারা ছিল, লিমিটেড মানুষ ইউকেতে থাকেন, সবার সাথে উনার সম্পর্ক কি এই কোভিডের মধ্যে আমরা জানতাম না, প্রত্যেক সপ্তাহে একদিন ওনাদের সাথে জুমে ওনারা কথা বলতেন। উনি এত বড় মাপের মানুষ হওয়ার পরেও ওনার সাথে হাস্য উজ্জ্বল মানুষ। উনি যে কোনো জিনিস খুব সহজভাবে মেনে নিতেন এবং একটুতেই উনি আনন্দ পাতেন। ছোটখাটো জিনিস হলেই উনি আনন্দ, মানে বড় কিছু প্রয়োজন হতো না। উনি সবসময় দেশকে ভালোবাসতেন এবং দেশের জন্য উনি নিজেই অনেক লেখালেখি করেছেন এবং নিজ থেকে ওনার যতটুকু ম্যাক্সিমাম করার উনি করছিলেন। এবং সর্বশেষ বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়ার নামে যে বইটি লিখেছেন, বই লিখেছেন, এই বইয়ের লঞ্চিং হয় নাই, বইটি কমপ্লিট এবং প্রিন্টিং হয়ে গেছে। এবং উনি এর আগে কোভিডের সময় উনার একটি কপি বই মা বেগম খালেদা জিয়াকে পৌঁছিয়েছেন এবং বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে ও একটি দুটা শুভেচ্ছা কপি উনি পৌঁছিয়ে দিয়েছেন। এটা ওনার এই কোভিডের সময় পৌঁছে দিয়েছেন, কিন্তু লঞ্চিংটা পরে হবে। আমি এখানে বিএনপির নেতৃবৃন্দরা আছেন বা অনেকেই আছেন, উনার যখন এই বই লঞ্চিং হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে, যার জায়গা থেকে ওটা সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। এবং মালেক সাহেব শুধু আমাদের দেশের একটা অ্যাসেট ছিলেন, জাতীয়তাবাদী দলের একটা অ্যাসেট ছিলেন, বাংলাদেশের জন্য একটা অ্যাসেট ছিলেন। আমরা উনার জন্য দোয়া করব। এই দোয়া মাহফিল যারা করেছেন, অনুষ্ঠানটা যে আবুল হোসেন অ্যারেঞ্জ করেছেন, তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি সবাই ভালো থাকুন। আমরা মালিক সাহেবের জন্য, ডক্টর মালিক সাহেবের জন্য বেশি বেশি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাত ফেরদৌস। এবং কোভিডের সময় যে কোনো মহামারীতে আমরা যেটা বিশ্বাস করি এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ মারা গেলে কোভিডের কারণে মহামারীতে আল্লাহ জান্নাত দেন। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার জান্নাত কবুল করবেন। আমিন আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমিন রাব্বুল আলামিন। ধন্যবাদ কৈশোর আহমদ সাহেব, অত্যন্ত সুন্দর করে কিছু তথ্য উপস্থাপন করেছেন। আমরা এই তথ্য নিয়ে পরবর্তী সময়ে আমরা ওনাকে নিয়ে স্মৃতিচারণমূলক আরো কয়েকটি সভা করব। কারণ কৈশোর ভাই যে কথাটি বলেছেন যে উনি যে বইটা প্রকাশ করেছেন, এই বইটা নিয়ে অনলাইনে অনেক কাজ আমি ওনার সাথে সম্পৃক্ত ছিলাম। 11 জন বিশিষ্ট, বাংলাদেশের 11 জন বিশিষ্ট লেখকের সাথে নিয়ে ডক্টর মঈন খান সহ সর্বকনিষ্ঠ হচ্ছেন গিয়ে এহসানুল হক মিলন, যে বেগম খালেদা জিয়া পোর্টেড লিডার অফ বাংলাদেশ, লেজেন্ডারি অফ বাংলাদেশ, যে বইটা উনি লিখেছেন, সেই বইটা আমাকে বলেছিলেন, এটা আমাকে অন রেকর্ড আছে। আমি কৈশোর ভাইকে এই কথাটাও বলেছি,
আমার মাহিদুর রহমান সাহেবও জানেন যে উনি আর মালিক সাহেব একটি প্রোগ্রামে ছিলেন, উনি 3-4টা প্রোগ্রামে এটা নিয়ে। আমি যে বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ যে একটি গত প্যান্ডামিকে যে অনুষ্ঠানটি করেছি তা সম্পূর্ণ প্ল্যানিং, ডিজাইনিং এবং আইডিয়া ছিল উনার। আর উনার লেখার এই বইয়ের মধ্যে যারা লেখক ছিলেন তার মধ্যে 5 থেকে 7 জন ইতিমধ্যে চলে এসেছিলেন। পরে আমি কোভিডে আক্রান্ত হয়ে গেলাম, পরে আমাকে একদিন মেসেজ দিলেন যে আবুল হোসেন বই চলে আসছে, তুমি সুস্থ হলেই লঞ্চ হবে। তো আমি যখন সুস্থ হয়ে পড়লাম আমি লিখলাম স্যার আই এম ফাইন। তখন উনি বললেন বাট আই এম নট ফাইন, আমি ইন এ বাথ হসপিটাল। তারপরে যাই হোক, এর পরবর্তীতে একদিন আমার সাথে কথা হয়েছে, তো উনি বললেন যে উনি কিন্তু এই কথাটি আমি এটা অন রেকর্ডেড, উনি আমাকে বললেন যে আমি তারেক রহমান সাহেবকে এবং ম্যাডাম জিয়াকে বই পাঠিয়ে দিয়েছি, কার কাছে দিয়েছেন জানেন না। পরবর্তীতে উনি মৃত্যুর পরে কৈশোর সাহেব আমাকে এই বিষয়টা আশ্বস্ত করলেন। যাই হোক, এটা আমাদের মনে আজকে যে আমাদের এখানে আরো 2 জন অভিভাবক আছেন যারা জাতীয়তাবাদকে নিয়ে কাজ করছেন। আর জানি না এই প্যান্ডামিকে আমরা যে অবস্থায় আছে আল্লাহ রব্বুল আলামিন ভালো রেখেছে। আমরা এই অবস্থা থেকে আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া চাই এবং যারা চলে গেছেন ওনাদের জন্য মাগফিরাত কামনা করছি। সুখ সন্ত পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আর আমাদের কিছু নাই, যে রিক্ত আমরা আমাদের দেবার কিছু নাই, শুধু ভালোবাসা এবং দুয়ার মধ্যে দিয়ে আমরা ওনাদেরকে স্মরণ রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে আরো সম্পৃক্ততা ঘোষণা করেছিলেন ইতিমধ্যেই, আমি আর 2-3 জনকে পরিচয় করে দিচ্ছি। লাকি আপাকে আমি পরিচয় করে দিচ্ছি, উনি আমাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতেন। মুশারফ হোসেন ভুইয়া আমাদের সাথে আছেন। আহমেদ সাদিক ভাই, উনাকে আমি বক্তব্যের জন্য ডাকছিলাম, আসলে ভুল করে ফেলেছি, মাফ করবেন আমাকে। আমাদের সাথে সাবেক অনলাইন ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল আছেন, আমাদের সাথে কাজী তুহিন আছে। ধন্যবাদ আপনাদের সম্পৃক্ততা ঘোষণা করার জন্য। আমি আজকে এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি যুক্তরাজ্য বিএনপি কে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, আপনারা জানেন আমাদের অভিভাবক জনাব আলহাজ এম এ মালিক সাহেব। আমি বিশেষণের পর বিশেষণ লাগালে শেষ হবে না, কারণ এই যে গুণীজনরা আমাদের সাথে এত রাতে, এই মালিক সাহেব বলেন, মুহিত সাহেব বলেন, এইভাবে ডক্টর খলিফা সাহেবও ছিলেন, যে যখনই আমরা যেখানে যে কাজে লাগাতে চাই ডাকি চলে আসেন। এই তো আমাদের, এর জন্যই তো আমরা আবেগে আপ্লুত হয়ে আজকের এই প্রোগ্রামটা। তাই যাই হোক, আমি আমাদের জনাব আলহাজ আব্দুল মালিক সাহেবকে ওনার স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আবুল হোসেন, এনটিভি চেয়ারম্যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মূলত যেহেতু দোয়ার কথা বলা হয়েছে, আমি আবুল হোসেনকে বলবো যে অ্যাকচুয়ালি স্মৃতিচারণের জন্য অনেক সময়ের দরকার। তা আগামী একটা স্মৃতিচারণমূলক একটা অনুষ্ঠান ডাকবেন, আমরা তখন ওনার সম্পর্কে অনেক কিছু বলার আছে, আমরা ওনার সম্পর্কে বলবো। আর আজকে বেশি বলবো না, যেহেতু আজকে দোয়া অনুষ্ঠান, এই জন্য আজকে শুধু একটা কথা আমরা বলতে চাই যে উনি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন, উনি সত্যিকার অর্থে একজন ন্যাশনালিস্ট ছিলেন, উনি সত্যিকার অর্থে একজন মুসলমান ছিলেন। উনি বাংলাদেশের এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উনি একাধিক সেমিনারে, হাউস অফ কমন্স থেকে শুরু করে হাউস অফ লর্ড বা আপনার এরপরে আমি দেখেছি যে বিভিন্ন এলএসসি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি বিভিন্ন সেমিনারে বক্তব্য রেখেছেন। ওনার সবসময় ছিল একটা দেশপ্রেম এবং ইসলামের প্রতি ওনার লাভ এন্ড এফেকশন, এবং উনি সত্যিকার অর্থে আমাদের বিএনপি পরিবারের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী সদস্যও ছিলেন, লিডারও ছিলেন। উনি আমাদের দলের একটা অ্যাসেট ছিলেন এবং উনি অলরেডি সেক্রেটারি সাহেব যেটা বলেছেন আমি এগুলিতে আর রিপিট করতে চাই না। আমি একমত পোষণ করে, সব বক্তাদের সাথে একমত পোষণ করে, শুধু আজকে ডক্টর মালিক সাহেব যেটা উনি যে বিভিন্ন ভাবে উনি যে কথাগুলি উনি আমাদেরকে
যেমন বিডিআর এর 12 বছর হয়ে গেছে, 11 বছরই উনি কিন্তু বিডিআর এর এই যে জেনারেল সাকির এবং বিডিআর মেসাখারের বিষয়ে উনি মানে কেউ না হলেও 5 জন হলেও উনি এই দিবসটি উনি একেবারে মনে প্রাণে উনি এটা পালন করতেন। তো আজকে বাংলাদেশের যে কোনো ইস্যু, ন্যাশনাল যে কোনো ইস্যুতে উনি অ্যাড্রেস করতেন। ওনার সাথে আমার অনেক বছরের সম্পর্ক। উনি যখন কার্ডিফ ইউনিভার্সিটিতে লেকচারার ছিলেন, আমি ওনার বাসায় আমার ওয়াইফ সহ আমরা একাধিকবার আমরা ভিজিট করেছি এবং উনি খুব বিনয়ী ছিলেন এবং উনি ওনার যে আমাদের প্রতি যে ভালোবাসা, কমিউনিটির প্রতি ভালোবাসা, অনেক সময় উনি বিভিন্নভাবে যোগ করতেন যে বাংলাদেশে গেলে, ঢাকার অফিসে গেলে অনেকেই মনে করতো যে বোধহয় আমি সেই এম এ মালিক, উনি বলতেন আমি ডক্টর মালিক। এইসব নিয়ে অনেক সময় ওনার সাথে আমরা খুব অনেক সময় একসাথে আনন্দ করেছি এবং উনি একটা তাত্ত্বিক ছিলেন, একটা ন্যাশনালিস্ট ছিলেন। তা আমি এইটা আরেকদিন যদি এই আবুল হোসেন যে সেমিনার যদি করেন, আমি সেক্রেটারি সাহেব বা আমাদের মহিদুর রহমান বা আমরা আজকে যারা আছি আমরা সবাই সেই দিন থাকবো। আমাদের শরীফ ভাই থাকবে, কাউসার ভাই থাকবে, সেখানে আমাদের তায়ের ভাই থাকবে বা আমাদের অন্যান্য যারা কবির মোল্লা সহ যারাই আছেন, আমরা সবাই সেই দিন আমরা বক্তব্য রাখবো। আজকে আমরা এই দোয়া অনুষ্ঠানে দিই, কারণ মানুষ মরার পরে কথাটা বলছে আমাদের উনি চাইলেও আমাদেরকে কিছু দিতে পারবে না, কিন্তু আমরা চাইলে সবকিছু দিতে পারো। কুররব্বির হান হুমা আমার বাইয়ানি সহিরা। আমরা আজকে এই আমাদের মহিদুর রহমান ওনার আন্তর্জাতিক সম্পাদকের বক্তব্যর সাথে সাথেই আমরা আশা করি দোয়াতে অংশগ্রহণ করে আমাদের আজকের খুব সংক্ষিপ্ত ভাবে তারপরে আরেকদিন ইনশাআল্লাহ আমরা রাজনৈতিক বক্তব্য দিব। ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমরা আশা করি যে আমাদের দলের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, ম্যাডামের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য, আমাদের যারা এই পৃথিবীতে আমাদের আত্মীয় স্বজন মা বাবা যাদের নাই তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি দোয়ার দরখাস্ত আমাদেরকে যেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখে, এই দোয়ার দরখাস্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মালিক সাহেব, অত্যন্ত সুন্দর করে সংক্ষিপ্ত আকারে। আশা করি আমরা পরবর্তীতে স্মৃতিচারণমূলক একটি প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটাতে আমরা ওনার রাজনৈতিক এবং ওনার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। আমি এটা অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের মধ্যে ইতিমধ্যেই আরো কিছু পার্টিসিপেন্ট যোগদান করেছেন। আমি শুধু পরিচয় করিয়ে দিয়ে আমরা মাহিদুর রহমান সাহেবের বক্তব্যে চলে যাব। আমাদের মধ্যে সুজাতুর রেজা, জয়েন্ট সেক্রেটারি যুক্তরাজ্য বিএনপি, মির্জা নিক্সন আহমেদ যুক্তরাজ্য বিএনপি সহ তৌহিদুল যোগদান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা না বললেই নয় যে বেগম খালেদা জিয়া পিপুল লিডার্স অফ বাংলাদেশ উনি লঞ্চিং করেছেন, যে দিয়েছেন, আমি আপনাকে দেখাচ্ছি। তো এই বুকটি আমরা আশা করবো, জনাব ফয়সল আহমেদ সাহেব বলেছেন যে আমরা পরবর্তীতে কোনো সময় আমরা যদি যুক্তরাজ্য বিএনপির অধীনে এই বুকটি লঞ্চিং করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে যে 11 জন রাইটার লিখেছেন, আর তা যদি আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আমাদের সার্থক হবে। ধন্যবাদ। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আরেক অভিভাবক যুক্তরাজ্য বিএনপির দীর্ঘদিন দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান সাহেব ওনার বক্তব্য নিয়ে আসার জন্য। জনাব মাহিদুর রহমান সাহেব কে আনমিউট করে আপনার বক্তব্য দিলে আমরা আপনার বক্তব্য শেষেই আমরা দোয়াতে শরীক হব। জনাব মাহিদুর রহমান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আবুল হোসেন, আমাদের এএনটিভির সুযোগ্য চেয়ারম্যান, পাশাপাশি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত সফল এবং সুযোগ্য সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হোসেন, আমাদের ছোট ভাই, অত্যন্ত স্নেহভাজন।
আজকে এই দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করার জন্য। আমি এখানে উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য বিএনপির আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, সংগ্রামী সভাপতি, সফল সভাপতি আলহাজ এম এ মালিক ভাই, এবং উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য বিএনপির আরেকজন আমার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তি, যুক্তরাজ্য বিএনপির সুযোগ্য এবং সফল সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা কাউসার এম আহমেদ। এবং উপস্থিত আমি দেখছি এখানে আমাদের ইউরোপের শরীফ ভাই আছেন, আমাদের তায়ের ভাই আছেন। আমাদের শরীফ ভাই হলো নেদারল্যান্ড বিএনপির সংগ্রামী এবং সফল সভাপতি, তায়ের ভাই আমাদের ফ্রান্স বিএনপির সংগ্রামী এবং সফল সাধারণ সম্পাদক। আর কে আছেন আমি জানি না, আমি অনেক কাউসার ইসমাইল হোসেন কাউসার সাহেব আছেন এখানে, সুইজারল্যান্ড বিএনপির নেতা এবং লুজান বিএনপির সংগ্রামী সফল সভাপতি, এবং কবির মোল্লাকে আমি দেখছি এখানে, সুইজারল্যান্ড বিএনপির একজন নেতা। আর যুক্তরাজ্যের অনেক নেতৃবৃন্দকে এখানে দেখতে পাচ্ছি। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বেসিক্যালি মালিক ভাইকে নিয়ে আমরা একটা মানে দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছিলাম ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের পক্ষ থেকে। সেখানে অনেক লোক সেখানে উপস্থিত হয়েছিলেন। তো আমাদের ডক্টর মোহিন খান সাহেব ছিলেন সেখানে। তো ওনার এলাকার লোক ছিলেন, পাশাপাশি প্রফেশনাল লোক সেখানে যোগদান করেছিলেন। সেখানে আমি ওনার সম্বন্ধে বক্তব্য রেখেছি, ওনার মেয়েও সেখানে বক্তব্য রেখেছে, টুম্পা। মালিক ভাই ছিলেন তাকে, আমরা ছোটবেলা থেকে আমি আর মালিক ভাই তো কার্ডিফে যখন আমরা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি থাকতে, তখন আমরা মালিক ভাইয়ের সাথে আমরা যখন কার্ডিফে সেখানে শাখা গঠন করতে গেলাম ওয়েলসে, তখন মালিক ভাই আমাদের সেই শাখার একজন সম্মানিত সদস্য, পরবর্তীতে বোধহয় ওনাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উপদেষ্টা করছিলেন কার্ডিফ বিএনপি মালিক সাহেব আসলে আমাদের সাথে বিশেষ করে দেশের গণতন্ত্র বা বিএনপির একজন মানে বড় মাপের একজন শুভাকাঙ্ক্ষী একজন ব্যক্তি ছিলেন মালিক সাহেব। বিশেষ করে জিয়াউর রহমান সাহেবের প্রতি ওনার যে যথেষ্ট শ্রদ্ধা এবং ওনার যে অনুভূতি যেটা ছিল, এটা অবশ্যই আমরা বিশেষ করে আমরা দেখছি রাজনীতিতে ওনার, এগুলো আমরা সবসময় স্মরণ করব। আর উনি একজন ভালো একাডেমিশিয়ান ছিলেন, সবসময় মানে ফার্স্ট ক্লাস রেজাল্টে সবসময় উনি ফার্স্ট ক্লাস ছিলেন সব জায়গায়। এবং উনি লন্ডনে যখন ডক্টরেট করতে আসছেন তখন কমনওয়েলথ গ্রান্ট নিয়ে আসছিলেন এখানে। আর তো যেটা আমি বলবো যে উনি আসলে একজন ভালো উন্নত মানের একজন লেখকও ছিলেন, জাতীয়তাবাদী এই আদর্শকে নিয়ে, আমাদের নেত্রীকে নিয়ে, আমাদের নেতাকে নিয়ে, আমাদের নেতার জনাব তারেক সাহেবকেও নিয়ে, আমাদের মহান নেতা শহীদ জিয়াউর রহমান সাহেবকে নিয়ে অনেক বই লিখেছেন, প্রায় 14-15টা বই উনি লিখেছেন। তাছাড়া উনি একজন শুধু জাতীয়তাবাদী আদর্শের মানে সৈনিক ছিলেন না, উনি বিশেষ করে আবার কিন্তু একজন মানবাধিকার কর্মীও ছিলেন। মানে বাংলাদেশে তথা বিশ্বে বিভিন্ন দেশে যখনই যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেখানেই উনি বিশেষ করে প্যালেস্তাইন এগুলা নিয়ে কথা বলেছেন। উনি আপনার ইরাকের নিয়ে কথা বলেছেন। বিভিন্ন সময় উনি বিশ্লেষণমূলক মানে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করতেন। আমি নিজেও ওনার বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছি, দাওয়াত পেয়ে গেছি। মালিক সাহেব অ্যাটেন্ড করেছেন, আমিও করেছি, কায়সার সাহেব অ্যাটেন্ড করেছেন কয়েকটাতে আমি দেখছি আমরা। তাছাড়া ওনাদের সাথে মালিক ভাইয়ের আমার যেমন সম্পর্ক 1993 থেকে, তাই না মালিক ভাই? আমার মনে হয় 93 থেকে আমরা মানে ওনাকে ভালো করে চিনি। আসলে মালিক ভাই অত্যন্ত একজন সতলাপী ভদ্রলোক, বিনয়ী মানুষ ছিলেন এবং ওনার পরিবারও। উনি একজন আসলে সফল একজন ফাদার ছিলেন। আমি বলবো ওনার মেয়ের বক্তব্য শুনে আসলে আমি কিন্তু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, চোখে আমার পানি আসছিল। কারণ সে যেভাবে তার বাবাকে তুলে ধরেছে, আমরা তো ওনাকে দেখছি, আসলেই কিন্তু একজন ভালো মাপের মানুষ যেহেতু ছিলেন। তো মালিক সাহেব আজকে আমাদের মধ্যে নাই, এটা যদি আমরা শোকাহত মর্মাহত, কিন্তু এটাই আল্লাহর সিদ্ধান্ত। আমাদেরকে এইভাবে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সকলকেই, আমাদের সকলেরই প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে, ওনার সৃষ্টিকর্তার কাছে উনি চলে গেছেন। মালিক ভাই যেহেতু জীবনে সবসময় ভালো কাজ করেছেন, আমি জানি ওনার এলাকায়ও মানুষের, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল এগুলাতে অনেক অবদান ওনার রয়েছে এবং বিশেষ করে গরিব মানুষদের পাশে দাঁড়াতেন। আর
বিডিআর এর ব্যাপারটা নিয়ে যেটা মালিক সাহেব বলছেন, আজকে যদি মালিক সাহেব জিন্দা থাকতেন তাহলে এই 25শে ফেব্রুয়ারি বা 26-27 তারিখে একটা প্রোগ্রাম উনি নিশ্চয়ই করতেন, আইদার জুমে করতেন অথবা যদি লকডাউনের সিচুয়েশন থাকতো না তাহলে ফিজিক্যালি আমরাও দাওয়াত পেতাম সেখানে। এটা কিন্তু একটা মানে উনি এমন কোনো ইয়ার নাই, মিস করেন নাই। তো উনি আপাত অবস্থায় একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন এবং ভালো একাডেমিশিয়ান ছিলেন, পাশাপাশি একজন রাজনৈতিক বিশ্লেষকও ছিলেন। যদিও উনি পলিটিক্যাল সায়েন্সের লোক না, উনি কেমিস্ট্রির ছাত্র, কেমিস্ট্রির উনি শিক্ষকও ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে উনি পড়াইছেন এবং তারপরে ওয়েলস ইউনিভার্সিটিতে ছিলেন। এখান থেকে ডক্টরেট করে বাংলাদেশে প্রথম যান নাই, কয়েক বছর পরে উনি বাংলাদেশে গিয়ে আবার ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করলেন, সেখান থেকে আবার হঠাৎ করে লন্ডনে চলে আসলেন। তো যাই হোক, মানুষের ডেস্টিনি কার কিভাবে হয়, কার কিভাবে মৌত হয় সেটা আল্লাহ জানেন। আমি ওনার জন্য আসলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসে স্থান দেন এবং পাশাপাশি ওনার সুখ সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ ধৈর্য শক্তি দেন, যাতে ওনাদের ছেলে মেয়েরা যাতে মানে এটা সহ্য করে নিতে পারে। একজন সফল ফাদার ছিলেন উনি, তিনটা মেয়েকে ভালো সুশিক্ষা দিয়েছেন এবং পাশাপাশি উনি একজন ভালো হাজবেন্ডও ছিলেন। খুবই বাবির সাথে খুবই ভালো একটা সম্পর্ক ওনার ছিল এবং বাবিও কিন্তু খুব সুখী ছিলেন মালিক ভাইয়ের সাথে সংসার করতে গিয়ে। আমরা এগুলা জানি, বাবির মুখ থেকেও শুনেছি, বাচ্চাদের মুখ থেকেও শুনেছি। তো একজন হি ওয়াজ এ গ্রেট ম্যান, এ সাকসেসফুল ফাদার, এ সাকসেসফুল হাজবেন্ড এবং সাকসেসফুল কমিউনিটি লিডার। এট দি সেম টাইম হি ওয়াজ এ ভেরি সাকসেসফুল একজন দেশপ্রেমিক এবং লেখক। যাই হোক, উনি আমরা একটা মানে ভালো মাপের একজন মানুষ আমরা হারিয়েছি, জাতি একটা ভালো লোককে হারিয়েছে। এবং গণতন্ত্রকামী মানুষ হিসাবে গণতন্ত্রের জন্য উনি লেখনের মাধ্যমে প্লাস সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে অনেক কন্ট্রিবিউশন ওনার আছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য। আজকে বিশেষ করে আবুল হোসেন হঠাৎ করে আমাকে সেদিন যখন বললো, আমি করো, কারণ এটা করলে ভালো। তাদের এলাকারও লোকরা গত শুক্রবারে কায়সার সাহেব এবং মালিক সাহেব পরে জয়েন করছেন। কায়সার সাহেব যেটা বললেন, আমারও দাওয়াত ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি অন্য কাজে আরো 2-1টা মিটিং ছিল, আমি অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু এই মিটিং এ আমি ইচ্ছা করে আসছি, কারণ মালিক সাহেবকে যেহেতু আমরা ভালো করে জানি ব্যক্তিগতভাবে, এই জন্য এটা মিস করাটা মানে নিজের বিবেকের কাছে ধরে। যদিও বিকেলে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, কিন্তু কোনো একটা অনুষ্ঠানে মিস করতে চাই না, যেহেতু উনি আমাদের অত্যন্ত ক্লোজ একজন মানুষ ছিলেন, একসাথে আমরা অনেক বছর কাজ করেছি। তো আমাদের সকলের জন্য দোয়া করিয়েন এইভাবে, যাতে আমরা কাজ করে যেতে পারি। ভালো কাজ করলে মানুষ ভালো কাজেরই আসলে স্মৃতিচারণ করে। অর্থ এবং ক্ষমতা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। মানুষকে ভালোবেসেই মানুষের ভালোবাসা অর্জন করতে হয় এবং ভালো কাজ করেই মানুষ কিন্তু মানুষের কাছ থেকে ভালোবাসা নেয়। যেভাবে জিয়াউর রহমান সাহেব নিয়েছিলেন, যেভাবে আমাদের নেত্রী নিচ্ছেন এবং যেভাবে আমাদের নেতা জনাব তারেক সাহেব নিচ্ছেন, মানুষের ভালোবাসা, এত জনপ্রিয়তা ওনাদের আজকে বাংলাদেশে একটি রাজনৈতিক দলের নেত্রী বা নেতা হিসাবে যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন, এটা ডিউ টু নট, তারা তো কোনোদিন পাওয়ার অ্যাবিউজ করেন নাই, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষের মনগুলো জয় করেছেন। এইভাবে আমাদের বিভিন্ন স্তরে আমরা যাতে মানুষদের প্রতি আমাদের ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, মানুষের ভালো চিন্তা করে, মানুষের জন্য ভালো চিন্তা করে সুচিন্তক হিসাবে আমরা কাজ করে যেতে পারি সমাজে, যাতে আল্লাহর কাছে আমরা রিওয়ার্ড পাই এবং দুনিয়াতেও যাতে মানুষের ভালোবাসা নিয়ে আমরা এই পৃথিবী থেকে যেতে পারি। আমাদের সবাইকেই যেতে হবে একদিন না একদিন। উই অল হ্যাভ টু টেস্ট দ্য ডেথ ওয়ান্স ইন আওয়ার লাইফ। সুতরাং আমি শুধু একটাই বলবো, এই প্যান্ডামিকে অনেক মানুষকে আমরা হারিয়েছি, আমাদের আপনজন, আমাদের গুণীজন, কিন্তু আমরা হয়তো এখনো বেঁচে আছি। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখছেন উনিই জানেন। তবে যতটুকু আমাদের হায়াত আছে, আমরা জানি না কতদিন বাঁচবো, তবে এই দিনগুলা যাতে আমরা সুন্দর করে কাটাইয়া আমরা আল্লাহকে সন্তুষ্ট করে আমরা যেতে পারি। আর আল্লাহর সৃষ্টিকে যারা মহব্বত করে, আল্লাহর সৃষ্টি যারা ক্ষতি করে না, আল্লাহ অমনি এই মানুষটার উপরে খুশি হন। কারণ আল্লাহ অপরিসীম মহব্বত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মখলুকাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে যেহেতু আমাদের অনেক কিছুই সহ্য করে আমাদেরকে হেফাজতে রাখেন, আমাদের ওনার সৃষ্টিকে ধ্বংস করা বা তাদের ক্ষতি করার কোনো অধিকার আমাদের নাই। এই জন্য একটু ভালো মানুষ হওয়া আমাদের দরকার।
আর ভালো মানুষ হিসেবে যদি আমরা সমাজ থেকে বিদায় নিতে পারি এই পৃথিবী থেকে, তাহলে হয়তো জান্নাতে আমাদের স্থান পাইতে পারি। যাই হোক, আমি আর বেশি লম্বা করবো না, সকলের বক্তব্য খুব সুন্দর হয়েছে মালিক সাহেব সম্বন্ধে। আবারও আবুল হোসেন, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি যে তোমার যে ব্যক্তিগত উদ্যোগে এবং তোমার অন্তরের অন্তঃস্থল থেকে মালিক সাহেবকে আমি জানি তুমি খুবই ভালোবাসতা, সম্মান করতা। মালিক সাহেব তোমাকে ছোট ভাই হিসেবে মানে স্নেহ করতা। আবুল হোসেন, এখন দোয়াতে আমরা চলে যাই ইনশাআল্লাহ। নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখন শেষ করছি। তো দোয়াতে আমরা শরীক হয়ে যাই, দোয়া শেষ করে তারপরে একটু রেস্ট নেই, আসলে খুবই টায়ার্ড। সারাদিন আজকে প্রায়। ধন্যবাদ মোহিত ভাই, মালিক ভাই এবং আপনারা এখানে সম্পৃক্ত আছেন সবাইকে। আমরা অত্যন্ত সুন্দর করে সংক্ষিপ্ত আকারে হলেও আমরা একটু আলোচনা করে নিয়েছি। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হচ্ছে। তো আমি মোহিত ভাই, মালিক ভাই, কৈশোর ভাই আছেন যে বাংলাদেশের প্রতিকৃতি বেগম খালেদা জিয়া যে ইংরেজিতে যে বুকটি উনি লিখেছেন, দ্য পোস্টেড পিপুল ফর লিডার্স অফ বাংলাদেশ বা বেগম খালেদা জিয়া, এটাকে মানে আনুষ্ঠানিকভাবে মানে এটার লঞ্চ করার জন্য আমার ব্যক্তিগত এবং এখানে আমরা যারা আছি আমাদের সবিনয় অনুরোধ থাকলো যে এটাকে আপনারা একটু দেখে, কারণ এটা করে নেবেন। আচ্ছা, যাই হোক, আমরা করবো, আমাদের সাহায্য করবো যতটুকু করার। ধন্যবাদ। আমি মাওলানা শামীমকে সংক্ষিপ্ত আকারে দোয়া করার জন্য, কারণ প্রথমেই তো আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই আরম্ভ করেছিলাম, তারপরেও সংক্ষিপ্ত আকারে আমাদের আরেকজন মাওলানা ছিলেন জনাব মজিদুর রহমান সাহেব, উনিও চলে গেছেন। মাওলানা শামীম যেহেতু এখনো আছেন, আমি অনুরোধ জানাবো মাওলানা শামীম দয়া করে আমরা আমাদের দোয়া শুরু করেন প্লিজ। জি, আল্লাহুম্মা আমিন। اللهم آمين اللهم آمين بحرمة السيد المرسلين شفيع المذنبين يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين. يا الله, এশারের নামাজের পর থেকে এই পর্যন্ত আলোচনা হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, দুরূদ শরীফ হয়েছে, আল্লাহ যা কিছু হয়েছে আল্লাহ এতে যে সব দান করেছেন সবটুকু নূরে মুজাসসাম, নূরে মুনাওয়ার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার ভিতরে যারা শহীদ আল্লাহ আল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়াদ। বাবা আদম আলাইহিস সালাম যত মুমিনাত মুসলিমাত অন্ধকার কবরের সকল রূহ থেকে আল্লাহ আল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়াদ। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে কারো জন্ম দুঃখিনী মা কবরে, কারো বাবা কবরে আল্লাহ আমাদের মা বাবার কবরে পৌঁছিয়ে দিই আল্লাহ, জান্নাতুল ফিরদাউস আল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়াদ। আজকে যাকে উদ্দেশ্য করে আল্লাহ দোয়ার আয়োজন হয়েছে আল্লাহ, আমাদের সকলের প্রাণপ্রিয় স্যার ডক্টর মালেক স্যার, আল্লাহ তাকে দুনিয়া থেকে তুমি চলে গিয়েছে আল্লাহ তুমি তাকে মাফ করে আল্লাহ। দুনিয়ায় যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আল্লাহ সমস্ত ভুল ত্রুটি সব ক্ষমা করে দিয়ে আল্লাহ, এই দোয়া কালামের উসিলায় আল্লাহ কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আল্লাহ। যারা আছে দুনিয়া তাদের সকলের ধৈর্য ধারণ তৌফিক দাও আল্লাহ। খাস করে আমার দরবারে ফরিয়াদ, আমরা যারা দুনিয়া বেঁচে আছি সকলের হায়াত দাও আল্লাহ। আমরা দোয়া চাচ্ছি বাংলাদেশ স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহ তুমি তাকে আল্লাহ, তার ছোট ছেলে আরাফাত রহমান কুকুবাইকে আল্লাহ জানাতে আল্লাহ। দোয়া চাচ্ছি দেশপতি বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থ দান কর আল্লাহ, সেহাত দান কর আল্লাহ। দেশ ও জাতি যারা অপেক্ষামান আল্লাহ, আগামী দিনের কান্ডারি বাংলাদেশ 70 কোটি মানুষের হৃদয় স্পন্দন দেশ নায়ক তারেক রহমানকে আল্লাহ সেহাতি করে দান কর আল্লাহ। সকল আল্লাহ আমাদের নেতাকে তুমি রহম করো আল্লাহ। খাস করে তোমার দরবারে ফরিয়াদ, কোভিড-19 আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলকে মাফ করে আল্লাহ। এই বিদেশে আল্লাহ যে ভাইরা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, আমরা এই মসজিদের ভিতরে যারা বসা আছে আল্লাহ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদ ভাই, মালিক ভাই, কয়সার ভাই সহ যারা এখানে উপস্থিত সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ। দেশ ও জাতি সকলকে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমিন। খাস করে তোমার দরবারে ফরিয়াদ, আমরা দোয়া করছি শেষবারের মতো আল্লাহ আমাদের মালিক স্যারকে আল্লাহ তুমি জান্নাত উচ্চ আকার দান করো আল্লাহ। দেশ ও জাতি কাজ করে গেছে আল্লাহ, আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আজকে দেশ জাতীয়তার জন্য যে কাজ করেছে তার জন্য দোয়ার আয়োজন হয়েছে আল্লাহ। আমরা যারা কাজ করছি আল্লাহ, আমরা যদি মরে যাই আমাদের জন্য যেন দোয়ার ব্যবস্থা জারি থেকে আল্লাহ সেই ব্যবস্থা করে আল্লাহ। আল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।